শীতের সকালে এরকম গরম গরম চাপটি পিঠা খাইতে কার না ভালো লাগে। পূর্বাচল বা 300 ফিটের অথেন্টিক রেসিপিতে আজকে আমি চাপটি পিঠা বানায় দেখাবো। তো আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আমার পেঁয়াজ কুচানোটা অলরেডি শেষ, আর কাঁচামরিচটা আমি কুচিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর আগে কখনো চাপটি পিঠা বানাই নাই, তো দেখি আজকে আমি কতটা সাকসেসফুল হই ফার্স্ট টাইম। তো কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমি চাপটি পিঠার রেসিপিটা দিব, কিন্তু আলসি করে আর দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে খাইতে ইচ্ছা করতেছে, তো এই সুযোগে দুইটা কাজ হয়ে যাবে, ব্লগও করা হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো চালের গুঁড়ার সাথে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি আজকে ব্লেন্ড করা ছাড়া বানিয়ে দেখাবো। তো এই তো সব কিছু রেডি। এই যে আমার যা যা জিনিস লাগতেছে আমি এখানে সব কিছু নিয়ে নিছি। চালের গুঁড়া, ময়দা, ডাল বাটা, হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। আমি 2 কাপ চালের গুঁড়া নিচ্ছি। এটা আপনারা যে কোনো চালের গুঁড়াটা ইউজ করতে পারেন, আমি আজকে পোলাওয়ের চালের গুঁড়াটা ইউজ করতেছি। তারপর হচ্ছে 1/2 কাপ ময়দা নিব। ময়দাটা দিলে মিশ্রণটা সুন্দর ব্যালেন্স করা যায় আর কি। দিয়ে দিলাম 1/2 কাপ মতো ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল বাটা। এখানে আপনারা মুগ ডাল বা মসুর ডাল দুইটা ইউজ করতে পারেন, আমি এখানে একটা ডাল নিয়েছি মসুর ডাল। দিলাম হলুদ আর লবণ। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর আমি ধনিয়া পাতাটা লাস্টে অ্যাড করব। এখানে আমি হালকা কুসুম গরম পানিটা ইউজ করতেছি, কারণ হালকা কুসুম গরম পানিটা দিলে মিশ্রণের লিকুইডটা অনেক স্মুথ হয়। আমি আগেই কিন্তু বেশি করে পানি ইউজ করি নাই, আমি একটু একটু পানি দিয়ে এরকম মিক্স করে নিচ্ছি। একেবারেই বেশি করে পানি দিলে মানে মিশ্রণটা খুব বাজে লাগবে, তাই এই জন্য একটু একটু করে পানি অ্যাড করতে হবে। এই তো আমি আবার পানি অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করতে হবে, যত মিক্স করা ভালো হবে তত বেশি চাপটি মজা লাগবে। ওটা আমি 3-4 মিনিট ভালো করে মিক্স করার পর এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা আগে দিলে কিন্তু একদম গলে যাইতো আর ফ্লেভারটা ভালো লাগতো না, এই জন্য আমি লাস্টের দিকে অ্যাড করলাম। তো চাপটির গোলাটা যত সময় নিয়ে মিক্স করা যাবে চাপটির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আবার মিক্স করতেছি সুন্দর করে। এখন চাপটির গোলাটা আমি হাত দিয়ে মিক্স করতেছি, কারণ সব কিছু যাতে সুন্দরভাবে মিক্স হয়। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর এটার ভিতরে আমি একটু রসুন বাটা অ্যাড করেছি অফ ক্যামেরায়, সেটা ভিডিও করতে মনে ছিল না। আর এই তো আমার সুন্দর একটা গোলা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। এই যে এখন ফ্রাই প্যানটা বসিয়ে এরকম 1 চামচ করে দিয়ে এরকম সুন্দরভাবে সম্পূর্ণটা করে দিয়ে তারপর ঢেকে দিলাম। মানে একটা ফ্রাই প্যান যাতে সম্পূর্ণটা জুড়ে থাকে গোলাটা এরকমভাবে নিতে হবে। এই তো একটা আমি উঠিয়ে ফেললাম, আরেকটা আমি বসিয়ে দিয়েছি। এই তো দেখেন কি সুন্দরভাবে স্মুথভাবে উঠে যাচ্ছে, একটুও কিন্তু লাগতেছে না। আপনারা চাইলে এটা মাটির তাওয়ায় বা লোহার তাওয়ায়ও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার গরম গরম চাপটি রেডি। এখন আমি খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, খাইতেও মাশাআল্লাহ খুবই ভালো হবে। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।